আজকে আমরা কথা বলবো ঢাকার উত্তরা দিয়াবাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে। একটা ট্রেনিং প্লেন ক্র্যাশ করেছে সেখানে। ইকেএস টিভির রিপোর্টে দেখলাম। আমাদের হাতে তো এই একটাই সোর্স, কিন্তু এর মধ্যে ভাবনার অনেক কিছু আছে। হ্যাঁ, খবরটা দেখলাম। উত্তরা দিয়াবাড়ির মতো জায়গায় একটা প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা। এটা আসলেই বেশ আলোচনার বিষয়। খবরটা আপাতদৃষ্টিতে সাদামাটা লাগলেও যেহেতু এটা ট্রেনিং ফ্লাইট ছিল, এর তাৎপর্য কিন্তু বেশ গভীর, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক এই ট্রেনিং বা প্রশিক্ষণ শব্দটাতেই আমার কেমন যেন খটকা লাগছে। এই যে প্রশিক্ষণ বিমান, এটা শোনার পরেই তো অনেকগুলো প্রশ্ন চলে আসে। শুধু তো আর দুর্ঘটনার বিষয় না, ঠিক কী ধরনের প্রশ্ন এখানে জরুরি হয়ে ওঠে? খুব ভালো পয়েন্ট ধরেছেন। দেখুন, প্রথমত ট্রেনিং প্লেনগুলো এগুলো তো সাধারণত একটু ছোট হয়, আর পাইলটসদের শেখানোর জন্য এগুলোকে প্রায় বেশ কঠিন সব ম্যানুভার করতে হয়। এটা তো প্রশিক্ষণেরই অংশ। তো স্বাভাবিকভাবেই এগুলোর যে রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স আর টেকনিক্যাল ফিটনেস, সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আমাদের হাতে যে রিপোর্টটা আছে ইকেএন টিভির, সেখানে তো কারণ নিয়ে কিছু বলা নেই, কিন্তু সাধারণত তদন্তে দুটো মূল দিক দেখা হয়। এক, পাইলটের দিক থেকে কোনো ভুল ছিল কিনা, ধরুন প্রশিক্ষণে ঘাটতি বা পরিচালনায় সমস্যা। আর দুই, বিমানটার নিজের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা। আচ্ছা, তার দাঁড়াচ্ছে যে শুধু পাইলটের স্কিল না, প্লেনটার নিয়মিত যত্ন নেওয়া হচ্ছিল কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আর এর সাথে তো আরেকটা জিনিস যোগ হচ্ছে, জায়গাটা। দিয়াবাড়ি ঢাকার এত কাছে, বেশ জনবহুল এলাকার পাশেই তো ঘটনাটা ঘটল। একদম একদম, এখানেই তো ব্যাপারটা। আর শুধু বিমান চালনার টেকনিক্যাল দিকে থাকছে না, এই যে ঢাকার মতো একটা শহরের এত কাছে বিশেষ করে ট্রেনিং ফ্লাইট চালানোর এর ঝুঁকিগুলো সামনে চলে আসছে। ধরুন, যদি কোনো ইমার্জেন্সি হয়, তখন রেসপন্স করার প্রস্তুতি কেমন, বা সাধারণ মানুষের নিরাপত্তা, এই বিষয়গুলোও তো জড়িয়ে যায়। ঠিক। ইকেএন টিভির রিপোর্টে ক্ষয়ক্ষতির ডিটেলস তো নেই, কিন্তু উড়ন্ত কিছু যখন পড়ে, বিশেষ করে জনবসতির কাছাকাছি, সেটা সবসময় একটা বড়সড় ঝুঁকি তো বটেই। তাহলে ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, ইকেএন টিভি জানাচ্ছে দিয়াবাড়িতে একটা ট্রেনিং প্লেন ক্র্যাশ করেছে। কি কারণে বা ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা আমরা এখনো জানি না, কিন্তু এই অল্প তথ্য থেকেই আসলে বোঝা যাচ্ছে যে এর পেছনে ট্রেনিংয়ের কোয়ালিটি, বিমানের মেনটেনেন্স আর ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকার কাছে বিমান চলাচলের নিরাপত্তা, এই সব নিয়ে গভীর প্রশ্ন কিন্তু আছে। হ্যাঁ, ঠিক তাই। এই ধরনের ঘটনাগুলো আসলে এক ধরনের ওয়েক আপ কল হিসেবে কাজ করে। আমাদের মনে করিয়ে দেয় যে অ্যাভিয়েশন সেফটি, বিশেষ করে ট্রেনিং পর্যায়ে, এটা যে কতটা জরুরি। নিয়মকানুনগুলো ঠিকঠাক মানা হচ্ছে কিনা, ট্রেনিংয়ের মেথডগুলো কতটা আপডেটেড, কতটা নিরাপদ, এই জিনিসগুলো আবার রিভিউ করার একটা সুযোগ তৈরি হয়। আর ট্রেনিং প্লেনের দুর্ঘটনা এই দিক থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তো ভবিষ্যতের পাইলটরা তৈরি হচ্ছে, তাই না? তাদের নিরাপত্তার বিষয়টা তো একেবারে গোড়াতেই নিশ্চিত করতে হবে। হ্যাঁ, তা তো বটেই। পুরো আলোচনা থেকে এটাই পরিষ্কার হচ্ছে যে একটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটাও আসলে অনেকগুলো জরুরি সিস্টেমিক বিষয়কে সামনে নিয়ে আসে। যদিও তথ্যের অভাব আছে, বিস্তারিত আমরা জানি না, কিন্তু ঘটনাটা নিজেই একটা বিরাট আলোচনার বিষয়। নিঃসন্দেহে। আর এই যে তথ্যের ঘাটতি, এটাও কিন্তু অনেক সময় একটা ইঙ্গিত দেয়। হয়তো পরিস্থিতি এখনো পুরোপুরি পরিষ্কার নয়, বা তদন্ত চলছে। তবে যতটুকু জানা গেছে, সেটাই কিন্তু এভিয়েশন অথরিটি বা ট্রেনিং সেন্টারগুলোর জন্য যথেষ্ট ভাবনার খোরাক যোগায়। সব মিলিয়ে এই দিয়াবাড়ির ঘটনাটা আমাদের শুধু বিমান নিরাপত্তা নিয়েই নয়। আচ্ছা, একটু অন্যভাবে যদি ভাবি, এই যে আকস্মিক ঘটনাগুলো ঘটে, সেটা প্লেন ক্র্যাশই হোক বা অন্য কিছু, এগুলো আমাদের সার্বিক যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা আরবান প্রিপেয়ারনেস, শহরের প্রস্তুতি, সেটা নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়। হয়তো এটাই হতে পারে আজকের আলোচনার পর আমাদের মূল ভাবনার জায়গা।